আমাদের দেশটা হলো পুঁজিবাদী সমাজের পক্ষে কথা বলে, তাহলে খালি দাম বাড়লে পরেই হবে। 20 টাকা বাড়ানো ঠিক নাকি? 10 টাকা বৃদ্ধি পাক না, একবারে 20 টাকা সরকার হাতে তালি দিবে। দাম বাড়ার প্রভাবটা দেখবেন জিনিসপত্রের উপর কি পড়ে। ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই, ভালো নাই ভাই। এটা সরকারটা হলো পুঁজিবাদী সমাজ, পুঁজিবাদীদের পক্ষে সরকার অবস্থান করে। 5 ঘন্টা জ্বালানি মন্ত্রী একটা ভুয়া কথা বলছে, উনি হলো সিন্ডিকেটের কবলে পড়ছে। প্রত্যেকটা পাম্প মালিকের তেল থাকা অবস্থা তেল দেন, এর বিরুদ্ধে ব্যবস্থা কেন নেয় নাই? প্রত্যেকটা তেল পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা করতে স্টকে আছে কিনা সেটা তদন্ত করে নাই। এখন দেখবেন 2 দিন বাদে সমস্ত তেল পাম্প তেল পাওয়া যাবে। তাহলে কি এরা দাম বৃদ্ধি করার জন্য দেরি করেছে, আর আমাদের মতো সাধারণ মানুষের পেট খালি করবে। এবার যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলে সব জিনিসের দাম বাড়বে, সরকার হাতে তালি দিবে। সরকার নামে না, সরকার নামে সরকার হলো জনগণের বন্ধু না শত্রু। এটা তো সঠিক কোনো কথা না। দীর্ঘ লাইন কি, লাইনটা 2 দিন পর থাকবে না। এটা তো সিন্ডিকেট করেছে, এর ভিতরে তো বুঝতে পারতেছে না। তাহলে খালি দাম বাড়লে পরেই হবে। দাম বাড়ার প্রভাবটা দেখবেন জিনিসপত্রের উপর কি পড়ে। এটা কাঁচামরিচের দাম 100-200 টাকা কেজি হয়ে যাবে এই তেলের দামের কারণে। সয়াবিন তেল মার্কেট আউট, এটার সমস্ত জিনিসই পড়ে যাবে। আমি খালি আমার চিন্তা, আমাদের বাংলাদেশের লোকজন খালি আমার পেটটা ভরতে কেন সেই চিন্তা করতে, প্রভাব পড়বে সমস্ত কিছুতে। নেপালে করে নাই, কাঠমান্ডুর শ্রীলঙ্কায় করে নাই। আমাদের দেশটা হলো পুঁজিবাদী সমাজের পক্ষে কথা বলে, বুঝতে পারছেন? সাধারণ মানুষের পক্ষে সরকার না। যে সরকারই আসুক তাদেরকে গিলে ফেলে সিন্ডিকেটরা, যার কারণে সরকারদেরকে কনভিন্স করে ফেলেলো। মানে মালিক সমিতি সমস্ত কিছু যারা অ্যাসোসিয়েশন আছে তাদেরকে মানে বড়লোক করে। ধনীকে ধনী করার যে পলিসি সেটা তার কিছু না। মধ্যবিত্তের পেট কেটে ধনী হওয়ার কৌশল, ধনীদের কাছে ট্যাক্স নিতে পারে। এই যে তেলের কোটি কোটি টাকা তেল লাভ করবে পেট্রোল পাম্প মালিকরা। আর আমি আপনি তেলের 2 টাকা বাড়তেছে, আমরা কি লাইনে দাঁড়িয়ে ভূগন্ত বই নিচ্ছি যে 20 টাকা বেশি। 20 টাকা বাড়ানো ঠিক নাকি? 10 টাকা বৃদ্ধি পাক না, একবারে 20 টাকা। আর মুখে এতদিন সরকার বললো যে না আমরা ভর্তুকি দিচ্ছি, তাহলে কি লাভ হলো? কথার সাথে কাজের মিল আছে? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।